আসসালামু আলাইকুম। ফয়সাল স্পোর্টস নিউজে ওয়েলকাম করছি। ফয়সাল ভিন্ন ধর্ম মতাদর্শে যারা কিন্তু সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা সকলেই জানেন যে বিরাট কোহলি 18 বছর পর তার আইপিএল ক্যারিয়ারের প্রথম শিরোপা জিতেছে। আইপিএলের শিরোপা জেতার জন্য তিনি তার জীবন বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্পর্কটা যেন ছিল একটি আত্মার সম্পর্ক। তিনি তার ক্যারিয়ারে আইপিএল ক্যারিয়ারে কখনোই দল বদল করেননি। তিনি প্রতি বছরই আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে রেখে দিয়েছিল এবং তিনিও বেঙ্গালুরুতেই ছিলেন এবং তিনি তার 18 বছর ধরে একটি ফ্র্যাঞ্চাইজি হয়ে ট্রফি জেতার জন্যই অনেক অপেক্ষা করেছিলেন। এ কারণে যখন তিনি তার শিরোপা জিতলেন তখন তার চোখ দিয়ে অশ্রু হয়ে পড়ছিল, তার চোখের পানি তিনি আর ধরে রাখতে পারছিলেন না। কারণ বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্পর্কটা হয়ে উঠেছিল একটি আত্মার সম্পর্ক। তিনি তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন 2008 সালে এবং 2008 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত তার খেলা 267টি ম্যাচে তার খেলা 267টি ম্যাচে 39.54 গড়ে 135 স্ট্রাইক রেটে 8,661 রান করেছেন। তিনি যদি তার 2025 আইপিএল আসরের কথাও বলি তাহলে 2025 আইপিএল আসরেও তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সামনে থেকে ভালোভাবে খেলেই আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পারফর্ম করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ট্রফি জেতানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছেন। 2025 আইপিএল আসরেও তিনি 614 রান করেছেন এবং 8টি অর্ধশতক করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রত্যেকটি খেলোয়াড়ই এবার বিরাট কোহলিকে ট্রফি জেতানোর জন্য অত্যন্ত মরিয়া হয়েছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রত্যেকটি খেলোয়াড়ের অবদানের কারণে এবং তার নিজের পারফরমেন্সের কারণে এই বিরাট কোহলি অবশেষে 18 বছর পর তার প্রথম আইপিএল শিরোপার স্বাদ গ্রহণ করলেন। আইপিএল ফাইনাল ম্যাচের বিষয়ে যদি বলি তাহলে শুরুতে তার ফাইনাল ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট কোহলি। তিনি এই ম্যাচে 35 বলে 43 রান করেছেন, যেখানে অপরদিকে অন্যান্য ব্যাটারদের চাপ মুক্ত রাখার জন্য তিনি রানের চাকা সতর্ক রাখছিলেন। 35 বলে তিনি যখন 35 বলে 43 রান করেছেন তখনও তিনি তার ডট বলের সংখ্যা ছিল মাত্র 8টি, মাত্র 5টি ডট বল খেলেছেন। তিনি রানের চাকা 77 রেখেছিলেন এবং যদি ম্যান অফ দ্য ফাইনালের কথা বলতে হয় তাহলে ম্যান অফ দ্য ফাইনাল ছিলেন ক্রুনাল পান্ডিয়া। কারণ ক্রুনাল পান্ডিয়া 17 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন এবং দুইজনই হলেন, একজন হলেন পাঞ্জাব কিংসের সেট ব্যাটার জশ ইংলিশ এবং আরেকজন ছিলেন প্রভ সিমরন সিং। তিনি তার 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন এবং 2টি উইকেট ছিল অত্যন্ত কার্যকরী উইকেট। এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাকি ক্রিকেটাররাও দুর্দান্ত পারফরমেন্স করেছেন। শুধু ফাইনাল ম্যাচে নয়, সম্পূর্ণ আসরেই দুর্দান্ত পারফর্ম করে তারা প্রথমবার তাদের আইপিএল শিরোপা জিতেছেন। আইপিএল শিরোপা জিতার ক্ষেত্রে প্রত্যেকটি ক্রিকেটারই দুর্দান্ত পারফর্ম করেছেন। তারা প্রত্যেকেই দারুণ খেলে তাদের আইপিএল শিরোপা জিতেছেন এবং বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্পর্ক হয়ে গিয়েছে আত্মার সম্পর্ক। বিরাট কোহলির যখন ম্যাচের শেষ বলটি হয়, শেষ বল হওয়ার পরে বিরাট কোহলির ইনিংসের 3য় বল থেকে বিরাট কোহলিকে দেখানো হচ্ছিল, তখন তার চোখে পানি চলে এসেছিল। কারণ বিরাট কোহলি এবং 18 বছর পর আইপিএল ট্রফি জিতে বিরাট কোহলি সকল জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছেন। কারণ বিরাট কোহলির এর কাছে সমস্ত রকমের ট্রফি রয়েছে। এবং
যদি ফাইনাল ম্যাচ নিয়ে একটু কিছু বলতে চাই, তাহলে শেষের দিকে শুরুতে থেকে দারুণ ব্যাটিং করলেও মাঝে একটু ধাক্কা খাওয়ার পর শেষের দিকে গিয়ে রোমারিও শেফার্ডো ও জিতেশ শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে 190 রানের সংগ্রহ পায়। রোমারিও শেফার্ডের 17 এবং জিতেশ শর্মার 24 রানে ভর করে 190 রানের সংগ্রহ পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবং পরবর্তীতে পাঞ্জাব কিংস ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করলেও শেষ পর্যন্ত তারা তাদের পার্টনারশিপগুলো ধরে রাখতে পারেনি। এ কারণে তারা দ্রুতই উইকেট হারাতে থাকেন এবং তারা আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় যখন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার মাত্র 2 বলে 1 রান করে ফিরে দেন। তখনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। পরবর্তীতে অন্যান্য ব্যাটাররা পাঞ্জাবের অন্যান্য ব্যাটাররা চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তারা তাদের দলকে শিরোপা জেতাতে পারেননি। অবশ্য শশাঙ্ক সিংয়ের কথা বলতেই হয়, কারণ শশাঙ্ক সিং অনেক চেষ্টা করেছেন তার দলকে শিরোপা জেতানোর ক্ষেত্রে, কিন্তু শেষ পর্যন্ত সেটি আর জেতাতে পারেননি এবং 6 রানে হেরে যায় পাঞ্জাব কিংস। এবং প্রথমবারের মতো শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং বিরাট কোহলি। 18 বছরের পর আইপিএল 18 বছর অপেক্ষার পর প্রথম আইপিএল ট্রফি জয়ের মধ্যে দিয়ে বিরাট কোহলি এখন ইতিহাসে সেরা, ভারতীয় ক্রিকেট ইতিহাসে সেরা একজন ক্রিকেটার। তার ক্যাবিনেটে সকল রকমের ট্রফি রয়েছে। শুধু বিরাট কোহলি সকল রকমের ট্রফি জিতেছেন, কিন্তু আইপিএল ট্রফিটি তার অধরা ছিল। এবং 18 বছর পর প্রথম আইপিএল ট্রফি জিতে সেটি সকল জল্পনার অবসান ঘটিয়ে দিলেন বিরাট কোহলি। অভিনন্দন বিরাট কোহলি, আইপিএল ট্রফি জেতার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন।